পশ্চিমবাংলার এক্সিট পোল 2026 ইলেকশনে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা 2026 সালে কমসে কম 226 থেকে নিয়ে 230টা সিটে আমরা জয়লাভ করব, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে। এরপর বাকি নিউজ চ্যানেলরা বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, কেউ বলছে 60-70টা সিট পাবে, কেউ বলছে 100 পার হবে না, বিভিন্ন রকমের কথাবার্তা দেখাচ্ছে। এখানে ইন্ডিয়ার যেসব বড় বড় নিউজ চ্যানেলওয়ালারা আছে, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুল ভাবে ভোট, যেসব নিউজ চ্যানেলরা আছে তারা কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বেশিরভাগ জায়গায় বলছে হেরে যাবে। এক্সিট পোল 2021-এ এক্সিট পোল সেম এরকমই ছিল, কিন্তু যখন রেজাল্ট বেরিয়ে এলো তখন দেখছে তার উল্টো হয়ে গেছে। আরএসএস প্রমুখ মোহন ভাগবত বলছেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। কিসের জন্য বলেছেন বা কি কারণে বলেছেন? ভারতের মুসলমানদের আজকের অবস্থা, একটি মৌলানা সে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল বিহার, তো উত্তরপ্রদেশ বেরলি থেকে যখন আসছিল, আসার পথে ট্রেনের মধ্যে কিছু মানুষ তার উপরে হামলা করে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। কিন্তু যেসব প্রশাসনিক দায়িত্বে যারা ছিলেন তারা বলছে যে সে ট্রেন থেকে পড়ে গেছে। কিন্তু সে বাড়ি ফেরার পূর্বে যখন তাকে মারধর করা হয়, যখন তাকে ঘিরে নেওয়া হয়, তখন তিনি ফোন করেছিলেন তার স্ত্রীকে, ফোনে বলেছে যে আমাকে মারার জন্য সব রেডি হয়ে আছে, মদ খেয়ে আছে, বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। কিন্তু শুধু মুসলিম হবার কারণে ওনাকে এরকমভাবে হামলা করা হলো, ওনার জীবন চলে গেল। ভারতের বুকে দিনকে দিন এরকম হামলা হতেই থাকে, শুধু মুসলমানের উপরে হামলা করবে, কেউ কিচ্ছু কথা বলবে না, কেউ কোনো মুখ খুলবে না, কারণ একটাই যে শুধু মুসলমান। ভারতের গোমাতা বলেন বা গায়ে বলেন, এদের যদিও মূল্য আছে, ভারতের মুসলমানের চারানাও মূল্য নেই। কারণ যদি মূল্য থাকতো, প্রতিটা কেসে যখন মুসলমানকে হত্যা করা হচ্ছে, আখলাক বলেন, পেহলু খান বলেন, তাবরেজ আনসারি বলেন, এরকমভাবে যতগুলো হত্যা করা হয়েছে বেশিরভাগই কিন্তু মুসলমানদের বিরুদ্ধে গেছে। মুসলমানকে মারা হয়েছে, কোনো কেস হয়নি, কোনো ফাইল হয়নি, কোনো কিছু হয়নি।